মজার বিষয় হচ্ছে যে ওসিসি বলেন অথবা ভিকটিম সাপোর্ট সেন্টার বলেন, যে নামে, অথবা মাল্টি সেক্টরাল প্রোগ্রাম বলেন, আর বর্তমানের সুন্দর নাম কিউআরটি বলেন, মানে কুইক রেসপন্স টিম, এগুলো স্টার্ট হয়েছিল 2003-04 সালে। এর আগ পর্যন্ত এইসব বিষয়গুলো আলোচনাই ছিল। 2003-04 সালে স্টার্ট হওয়ার পরবর্তীতে এটা আর এগোয় না। এই যে বলা হলো 8টা বা 15টা, যেটাই হোক, বাই দিস টাইম আরও অনেক হওয়া উচিত ছিল। অনেক পানি গড়িয়েছে কিন্তু হয় না। অর্থাৎ আমরা অনেক কথা বলেছি, কিন্তু সত্যিকার অর্থে সেই উন্নয়নের মহাসড়কে উঠতে হলে খালি যে ফ্লাইওভার আর রাস্তাঘাট দিয়ে হয় না। মানুষের মানসিকতার, মানুষের বিহেভিয়ার, একটা জাতি পৃথিবীতে সভ্যের যে কত ইন্ডিকেটার আছে, সেই ইন্ডিকেটার্সের মধ্যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছি। আপা বলতেছিলেন ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ প্ল্যান প্যারেন্টহুড 1956-এ স্টার্ট হয়েছে। তার পরবর্তীতে আপনি দেখেন গত প্রায় 15 বছর বা 20 বছর হবে প্রায়, এটা নিয়ে আর কোনো আলোচনা নেই। এই যে 56,126 বর্গ মাইল, এর মধ্যে এই পপুলেশনকে হাউ ইউ আর গোয়িং টু হ্যান্ডেল ইট এবং কীভাবে করবেন, এই নিয়ে আমাদের মধ্যে কোনো কথাই বার্তা নেই। অ্যাটলিস্ট মেজরিটি মানুষের, কিছু সংখ্যক মানুষদের নিয়ে লিপ্ত, এটা একটা সোসাইটিতে থাকেই, তাদের হয়তো অংশগ্রহণ সেভাবে হবে না। বাট এই সোসাইটি কিন্তু সেই সোসাইটি যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশকে এই পর্যন্ত আনার ব্যাপারে দায়িত্ব পালন করেছে। কাজে এত ফ্রাস্ট্রেটেড হওয়ারও কোনো কারণ নেই। আমরা যে মানুষগুলো আগ্রহী, তাদেরকে নিয়েও যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমার ধারণা যে আমরা আমাদের যে উপর যে দায়িত্ব, সেটাকে আমরা স্টিয়ারিংয়ে বসে আপনাদেরকে পাশে নিয়ে আমরা উই ওয়ান্ট টু ডু ইট। আমার এক্সপিরিয়েন্স আপনাদের চেয়েও খারাপ। আপনারা তো কিছু কিছু বলেছেন, আমার এক্সপিরিয়েন্স এমন খারাপ যে আমাদের সমাজের স্টিগমা, জিনিসকে লুকিয়ে রাখা, এটা এমন একটি পর্যায়ে, এনসার্কেল করা বাড়ি, একদম তালা মারা, গেট মারা, ভিতরে মেয়েটা খুন হয়েছে, পাশে দাদি শুয়ে আছে, বাট সে কোনো অবস্থাতে বাদীও হবে না, কিছু মুখও খুলবে না। পুলিশ আমাকে বলতেছে, স্যার আপনি একটু বলেন, আপনি একটু হেল্প করেন। আই এম ট্রাইং, বাট আই ফেল। এরকম আর 4টা ঘটনা আছে গত 4 মাস, যে তারা আসে নাই। ইভেন শিশু নির্যাতনের একটা ঘটনায় আমি মামলাও করাইতে, শেষে আমি পুলিশকে বলছি তুমি মা দিও, কিন্তু শেষ পর্যন্ত আবার আমার এখানে এমন হয়েছে, একটা হিনিয়াস একটা বাচ্চা মেরে ফেলেছে, 7 বছর। আমি রাত 2টা, ওই দিন আবার ইনসিডেন্টালি আমি আমার এলাকায় আমি 2টার সময় এখানে গিয়েছি।